সালাউদ্দিন, পটুয়াখালীতে নিম্নচাপের কতটা প্রভাব ছিল এবং সামগ্রিক ক্ষয়ক্ষতি নিয়ে প্রশাসন কিছু বলেছে কিনা? আপনি যেমনটি জানেন, নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে উপকূল পটুয়াখালীতে জলোচ্ছ্বাস হয়েছে এবং সেই সাথে প্রবলভাবে বৃষ্টি হয়েছে। জলোচ্ছ্বাসে 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছেন এই এলাকায়। এতে আমাদের এই অঞ্চলে বিশেষ করে উপকূলীয় রাঙ্গাবালি, কলাপাড়া, 10 মিনা, গলাচিপা এলাকার মাছের ঘের এবং আপনার পুকুরে প্রায় 4200 পানিতে তলিয়ে গেছে এবং এই সব ঘের পুকুরের মাছ ভেসে গেছে। আমাদের জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম আমাকে জানিয়েছেন 28 কোটি টাকার মতন এখানে ক্ষতি হয়েছে প্রাথমিক হিসেবে। এছাড়া কৃষি বিভাগও আমাকে জানিয়েছেন এখানে কৃষিরও ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিব আমাকে জানিয়েছেন ভেরিবাদে গলাচিপার পানপট্টিতে 150 মিটার এবং রাঙ্গাবালি উপজেলার চালিতাবুনিয়া এবং চর মুন্তাজ সহ বিভিন্ন এলাকায় আরও প্রায় 150 মিটারের মতন ভেরিবাদ ভেঙে গেছে এবং সেখান দিয়ে পানি ঢুকে জলোচ্ছ্বাসে হয়েছে। এছাড়া বিধ্বস্ত ভেরিবাদ দিয়েও পানি ঢুকে এলাকা তলিয়ে গেছে এবং মাঠঘাট বাড়িঘর তলিয়ে গেছে গত দুদিন ধরে। এখানে আবহাওয়াবিদ জানিয়েছেন প্রায় 186 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হাসনাত আরিফিনের সাথে আমি কথা বলেছি। উনি আমাকে জানিয়েছেন যে তারা ক্ষয়ক্ষতি হিসাব নিরূপণ করতেছেন। আজকালের মধ্যে তারা পূর্ণাঙ্গ হিসাব তালিকা প্রস্তুত করবেন। এখন পর্যন্ত পূরণ হয়নি। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় তিনি চাল এবং শুকনো খাবার সহ যে সমস্ত ঘর বিধ্বস্ত হয়েছেন তাদেরকে ঢেউটিন বরাদ্দের জন্য ইতিমধ্যে অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি বর্ণনা।